একটা ভুলের কারণে মাইরা দিছে তোমার জনগণে। গেল রাজনৈতিক শাসনামলে রাজপথ ছেয়ে গেছিল তারকাদের ছায়ায়, কিন্তু এবার আর সেই চিত্র নেই। আগের মতো আর হাঁকটাক নেই তারকাদের, বরং যারা আগে ব্যস্ত ছিল চাটুকারিতায় তারা তো পলাতকই, নতুন করেও মিলছে না কোনো স্বর। হাসিনা সরকার শাসনামলে রাজনীতিতে ফুটে উঠেছিল শিল্পীদের মুখ, যেখানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন অভিনেতা ফেরদৌস এবং রিয়াজ। অভিনেতা রিয়াজের নাম আসলে এখন শুধু সিনেমার নায়কই মনে ভাসে না, বরং ভেসে ওঠে রাজনৈতিক চিত্র। শেখ হাসিনার আমলে রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছিলেন তিনি, যদিও সরাসরি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে রাজনৈতিক কর্মকাণ্ডে ছিলেন তিনি। হাসিনার পতন হলে সমাপ্তি ঘটে সেই অধ্যায়ের। এখন পলাতক নায়ক রিয়াজ। একইভাবে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন ফেরদৌস। ঢাকা 10 আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন নায়ক ফেরদৌস আহমেদ। সিনেমায় 25 বছরের দীর্ঘ ক্যারিয়ার রেখে রাজনীতিতে পা দিয়ে বেশি সময় থাকতে পারেননি সেই ফেরদৌসেরও এখন কোনো খবর নেই। তারকারা শুধু যে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন তা কিন্তু নয়, যুক্ত না হয়েও অনেকেই জোরে স্বর মিলিয়েছেন সরকারপক্ষীয় কথায়, যেখানে শুরুর তালিকায় রয়েছেন হুমায়ুন আহমেদ পত্নী শাওন। এমনকি 2024 সালের 5ই আগস্টের পরও পাওয়া গিয়েছিল তার সমর্থন। তবে এবার আগের মতো দেখা যাচ্ছে না প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীদের, নেই শিল্পীদের কণ্ঠে সরকার পক্ষের জোরালো প্রশস্তি। গেলবার যারা রাজনীতির মঞ্চে সক্রিয় ছিলেন তারাও এবার চুপসে গেছেন, নতুন করে কোনো তারকাকেই পাওয়া যাচ্ছে না। আপত্তি উঠতে পারে, গেলবার তো হাসিনা সরকারের শাসনামলে রাজনীতিতে ব্যাপকভাবে ফুটে উঠেছিল শিল্পীদের উপস্থিতি, এবার কেন তা অদৃশ্য? এই নীরবতা কি রাজনৈতিক পালাবদলের জন্য, নাকি কৌশলগত চুপ থাকার প্রহর? সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু এখন সেটাই। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।